নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকাল 6টা নাগাদ বাজে, আর আজকে কিন্তু সকাল সকাল আমার স্নানও হয়ে গেছে। আমি কিন্তু আজকে উঠেছি অনেক ভোরে, 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ঘরের কাজকর্ম করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান টান করে এবার আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি। এতক্ষণে তোমরা আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমাদের বাড়িতে কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের স্বপ্নের বাড়ির গৃহপ্রবেশ। আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাড়ির গৃহপ্রবেশ হবে, তো আজকে হচ্ছে সেই দিনটা, যেই দিনের অপেক্ষা আমরা এতদিন ধরে করছিলাম। তো দেখো, সকাল সকাল আমার গোপু সোনাকেও কিন্তু তুলে দিয়েছি। তুলে স্নান টান করিয়ে আমার গোপু সোনাকে কিন্তু রেডি করে দিচ্ছি। আর গোপু সোনাকে যেই হারটা বানিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু পরিয়ে দিয়েছি। কিন্তু বন্ধুরা, এই হারটা গোপু সোনার গলায় কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তাই এই হারটা কিন্তু চেঞ্জ করব ভাবছি। তো আজকে দিনটা পার হয়ে যাক, তারপরে একদিন দোকানে গিয়ে এই হারটার বদলে আরেকটা হার আমি নিয়ে আসব। আর এইদিকে দেখো, ঘরের পুজো টুজো দিয়ে এবার কিন্তু বাইরে আমাদের যে হরি মন্দির রয়েছে সেই হরি মন্দিরেরও কিন্তু পুজোটা আমি করে নিচ্ছি সকালবেলা। আর সকাল থেকে কিন্তু সবাই ভীষণ ব্যস্ত, কারণ বাড়িতে যেহেতু পুজো, তো সবাই তো ব্যস্ত থাকাটাই স্বাভাবিক, তাই না? তো আমি কিন্তু সকালে এসব কাজগুলো আগে করে নিচ্ছি, ঘরের পুজো টুজোগুলো করে। এইদিকে দেখো, আমার বরমশাই কিন্তু কাজে লেগে পড়েছে। আজকে কিন্তু আমরা দুজনেই উপোস রয়েছি। আর এই দিকে দেখো, ফুলের মালাগুলোও বানানো হয়েছে, আর এখানে তো সমস্ত পুজোর জিনিসগুলো বের করে রাখা হয়েছে। আর এই জায়গাটায় কিন্তু আমি পুজোর ভোগ রান্না করব, সেই জন্য দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। আর সমস্ত জিনিসপত্র কিন্তু বাইরে বের করে আনা হয়েছে। এবার কিন্তু দেখো, আমি কিন্তু ভোগ রান্না করছি। প্রথমেই কিন্তু আমি লুচিটা বানিয়ে নিচ্ছি। পুজোর জন্য অল্প করে আমি আগে বানিয়ে নিচ্ছি। আর এইদিকে পুজোর সব জোগাড় কিন্তু আমি আর আমার বরমশাই দুজন মিলে কিন্তু করছি। যেহেতু পুরুত মশাই চলে আসছে, তো সেই জন্য কিন্তু ঝটপট করে আগে ভোগের রান্নাগুলো করে নিচ্ছি, যে কি কি ভোগে দেওয়া হবে। আমাদের বাড়িতে কিন্তু আজকে সত্যনারায়ণ পুজো হবে। তো সত্যনারায়ণ পুজোর মেন যেটা প্রসাদ, সেটা তো সিন্নি হবে, তো সেটা পুরুত মশাই বানাবে। আর আমি এইদিকে অল্প কিছু ভোগ আর কি রান্না করছি, তো সেগুলো বানিয়ে আমি কিন্তু ঠাকুরকে নিবেদন করব। তো যাই হোক বন্ধুরা, দেখো মোটামুটি এইদিকে কিন্তু আমার ভোগ আর কি রান্না করা কমপ্লিট। আর এইদিকে পুরুত মশাই তার কাজ করছে। আর আমাদের ঘরের যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি, যেখানে সত্যনারায়ণ পুজো হবে সেখানে। আর আমার গোপু সোনাটাকেও কিন্তু সেখানে নিয়ে যাচ্ছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের পুরনো ঘরে পুজো দিয়েছিলাম, এখন কিন্তু গোপু সোনাকে সেখানে নিয়ে যাচ্ছি, যেখানে পুজো হবে সত্যনারায়ণ পুজো। তো সেখানে আমাদের বাড়ির যে লক্ষ্মী আর গণেশ, সেই লক্ষ্মী আর গণেশকে নিয়ে গেলাম। আর এখন আমার গোপু সোনাকেও নিয়ে যাচ্ছি, তো সবারই পুজো হবে। আর এইদিকে দেখো, যারা কীর্তন করবে সেই কীর্তনের লোকজনও কিন্তু চলে এসেছে। আর এই যে আমাদের ঠাকুর ঘর, এখনও কিন্তু ঠাকুর ঘরে অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু কি করব বলো বন্ধুরা, গৃহপ্রবেশ যেহেতু করতেই হবে, তো সেই জন্য করে নেই গৃহপ্রবেশটা, তারপর আস্তে ধীরে বাড়ির সমস্ত কাজগুলো করা হবে। এখনও ঠাকুর ঘরে জানলা দরজা বানানো বাকি আছে, নিচে টাইলস বসানো বাকি আছে। এই যে পুজোর সমস্ত জোগাড় দেখো করা হয়ে গেছে। আর পুজোর জোগাড় টোগাড় করে এবার আমরা কিন্তু যাচ্ছি নদীতে। আমাদের বাড়ির পাশে যে নদীটা রয়েছে সেখানে কিন্তু আমরা সবাই যাচ্ছি। এখন ঘট উত্তোলন করা হবে, মানে ঘট তোলা হবে, তো সেই জন্য কিন্তু আমরা সবাই যাচ্ছি। আমিও কিন্তু যাচ্ছি এই রোদের মধ্যে, গরমের মধ্যে। প্রচণ্ড রোদ বেরিয়েছিল সেই দিন, আর এতটাই গরম লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তার মধ্যে পড়েছে নতুন শাড়ি, আরও বেশি করে গরম লাগছিল। এই হচ্ছে নদীতে যাওয়ার রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই নদীতে যেতে হয়। নদীতে বেসিক্যালি এখানে কেউ যায় না কোনো দরকার ছাড়া, তো যাই হোক এই যে দরকার পড়েছে, তাই এই যে এই কলা বাগানের ভেতর দিয়ে কিন্তু নদীতে যাচ্ছে। কলা গাছগুলো যদিও আমাদেরই কলা গাছ, এই নদীর সাইডে যেই জায়গাগুলো সেগুলো কিন্তু আমাদেরই জায়গা, আর পাশে যেই জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরদের। তো যাই হোক, এবার আমরা কিন্তু নদীতে নামবো। আর নদীতে নামার কোনো রাস্তা নেই, এই জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু নামতে হবে, পুরো খাড়া ঢাল। তো কিভাবে নামবো আমি জানি না, তবুও চেষ্টা করছি নদীতে নামার। ওরা সবাই আগে আগে চলে গেছে, আর আমি তো যেতেই পারছিলাম না, এত খাড়া ঢাল। তার মধ্যে আরও শাড়ি টাড়ি পরেছি, খালি পায়ে জুতো টুতো পরা নেই, ভয় লাগছিল। তো এখন আমি কিন্তু চলে এসেছি দেখো নদীর সাইডে। আর এখানে যেহেতু কেউ স্নান টান করে না, তো সেই জন্য কোনো ঘাটও নেই, তো ওইভাবে কিন্তু নেমে দেখো নদীতে পুজো করা হচ্ছে। আর নদীতে এসেছিল সেই সময় প্রচুর জোয়ার, তো যাই হোক তবুও দেখো নদীতে নেমে
এখানে কিন্তু পুজো করছে পুরোহিত মশাই। ঘর তুলে একেবারে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। মাঝখানে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন কিন্তু আমি আর আমার বর দুজন মিলেই কিন্তু পুজোর সংকল্প করতে বসেছি। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। নমঃ গঙ্গেনাম পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। হাত জোড়ে ধরো। নমঃ আধার সত্যয়ে কমল আসনে নমঃ অনন্তায় নমঃ কীর্তিভ্যয় নমঃ কুর্মায় নমঃ। আসনে আগে পূজা রাখো। বন্ধুরা, আমাদের তো সংকল্প করা হয়ে গেছে। তারপর আমাদেরকে পুরোহিত মশাই একটু ব্রেক দিয়েছে যে আমরা এখন জল শরবত একটু কিছু ফল টল খেতে পারবো। আর এইদিকে দেখো পুজো হচ্ছে। এখন পুজোর শেষে এখন কিন্তু হোম হচ্ছে, তো হোমের জন্যই পুরোহিত মশাই দেখো প্রস্তুতি নিচ্ছে সমস্ত কিছু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা। আমাদের বাড়িতে পুজো আর কীর্তন দুটোই কিন্তু একই সাথে হচ্ছিল। পুজো হচ্ছিল একদিকে, আরেকদিকে কিন্তু কীর্তনও হচ্ছিল। তো এখানে হোম হচ্ছে আর সাইডে কিন্তু কীর্তনও হচ্ছে, কারণ কীর্তনের লোক এসছে, তারা কিন্তু কীর্তন গান গাইছে। আর এইদিকে দেখো হোম আমাদের মোটামুটি অনেকটাই হয়ে গেছে। পুজো শেষে তোমাদের সামনে চলে এলাম। আর এই হচ্ছে পুজোর প্রসাদ। তো অনেকের মুখে শুনেছি যে পুজোর প্রসাদ দর্শনেও নাকি দুর্ভোগ কাটে। তোমরা সবাই পুজোর প্রসাদগুলো দর্শন করে নাও। পুজোর শেষে এখন কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। যারা যারা কীর্তনের লোক এসেছিল তাদের, এবং ব্রাহ্মণ মশাইকে আর আমার শ্বশুর মশাই, তারপর আরও যারা বয়স্ক লোক ছিল তাদের সবাইকে কিন্তু এখন প্রসাদ খেতে দেওয়া হয়েছে। সবাই কিন্তু এখন সেবা করতে বসেছে। তো যেহেতু পুজোর বাড়ি, পুজো হচ্ছে, তার জন্য কিন্তু একটু সেবা, প্রসাদ গ্রহণ এসবই কিন্তু বলতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা ক্ষমা করে দিও। বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি একেবারে রাতে। এখন কিন্তু রাত 9:30 বাজে আর এখন তোমাদের সামনে চলে আসছি। এই দেখো, এই যে ফ্যানগুলো সব খোলা হয়ে পড়ে আছে, কারণ এই ঘরে তো এখন ফ্যান ট্যান কিছু লাগানো নেই, লাইটও নেই। তো যার জন্য কিন্তু এই যে রাতের বেলা ফ্যান না লাগালে আজকে ঘুমোতে পারবো না, আর এই ঘরে তো ঘুমোতে হবে। তো সেই জন্য আমার বর কিন্তু দেখো রাতের বেলা এই যে ফ্যানগুলো লাগাচ্ছে। দুটো ঘরে আপাতত ফ্যান আর লাইটের ব্যবস্থা করে দিচ্ছে, নইলে তো আজকে থাকতেই পারবো না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে দেখা হবে পরে একটি ভিডিওতে। আর আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও।